আমার আর 2 দিন বাকি আছে ফর্ম ফিল আপের, টাকাটা খুব দরকার। তার কাছে এখন টাকা নাই, সে এখন টাকা দিতে পারবে না। সে একটা গুরুত্বপূর্ণ কাজে ঢাকার বাইরে গেছে। টাকা না দিয়ে চলে গেছে? আমার যে টাকাটা খুব দরকার, এত কষ্ট করে পড়াশোনা করছি, এখন যদি ফর্ম ফিল আপটা না করতে পারি তাহলে তো আমি পরীক্ষাও দিতে পারবো না। তুমি কি খালি আমাকে বাড়িতে প্রাইভেট পড়াও? আরো প্রাইভেট পড়াও না? হ্যাগো কাছ থেকে টাকাটা লয়ে ফর্ম ফিল আপ করো। কি বললা? রূপা পরীক্ষা দিতে পারবে না মানে? সমস্যা কি? গরিবের সমস্যা কি শেষ হচ্ছে ম্যাডাম? বেতন যা পাই তাদের কোন রকম টাইনে সংসারটা চলে। ফর্ম ফিল আপ করাবো কিভাবে তাই কোন? টাকার জন্য ফর্ম ফিল আপ করতে পারবে না? তাহলে এতদিন আমি ওকে সাহায্য করলাম কেন? হ্যাঁ, তুমি আমাকে বলো না কেন যে টাকার দরকার? আর কত চাও ম্যাডাম কোন? অনেক তো চাইছি আপনার কাছে, অনেক কিছু করছেন আপনার জন্য। বাড়িতে মেহমান আইলে আপনার কাছে যাইতে হয়, অসুখ বিসুখ হইলে আপনার কাছে যাইতে হয়। তুমি নিজেই জানো না আল্লাহ তোমার ঘরে কত বড় সম্পদ দিচ্ছে। আরে আমাদের এই থানার মধ্যে রূপার মতো মেধাবী কোন স্টুডেন্ট আছে? আর সেই মেয়েটার জীবন তুমি নষ্ট করে দিতে চাইছিলা? এখানে 1000-5 টাকা আছে, এটা রাখো, কালকে কিন্তু ফর্ম ফিল আপ করে ফেলতে বলবা। তোর মনটা খারাপ। গরিব মানুষের আবার মন খারাপ হয় নাকি? সবাই যদি পড়াশোনা করে তাহলে মানুষের বাড়ি কাজ করবে কে? তুই কোনো চিন্তা করিস না মা, তোর ফর্ম ফিল আপের জন্য টাকা দিছে, আরো কইছে তোর ভালো করে পড়াশোনা করতে। আব্বা, তুমি তার কাছে আবার কেন টাকা চাইতে গেলা? একটা মানুষের কত দিবে? আমার জোর করে টাকাটা দিল। তুমি কিন্তু ম্যাডামের কাছে ঋণী হয়ে গেলা, এই ঋণ শোধ দিবা কেমনে? তুই পড়ালেখা শেষ করে যখন চাকরি করবি তখন তার সামনে যেয়ে বলবি আপনার জন্য আমি কি করতে পারি, তখন দেখবি সব ঋণ থেকে তোর মুক্তি দিয়ে দিব। সারাক্ষণ দেখতে ইচ্ছা করে তোমার। আমারও তো চাই সারাক্ষণ তোমার সাথে থাকতে। তুমি দপ্তরের মাইয়া হইয়া একটা হেডমাস্টার নিয়ে পোলার পিছনে এই বাইকে চড়তা চোখের লিখা, হ্যাঁ? আরে সবার সবকিছু করা ঠিক না। আর এই যে উপরের দিকে উঠার চেষ্টা করতেছো না, দেখো দাপ কইরা এই স্বপ্ন একদিন ভাঙিয়ে দেবো। মেম্বার কাকা, আপনি রূপারি নিয়ে কি আজে বাজে কথা বলতেছেন? বয়স কম তো, সেই জন্যই তুমি আমার কথা বুঝতে পারো নাই। আরে মেম্বার কাকা ঠিকই বলছে, দপ্তরের মেয়ে সবকিছু মানায় না। দেখো, তুমি যদি না আসতা আমার কি এতগুলো কথা শুনতে হইতো? রূপা, এই রকমের কাজ কেমনে করে? আপনার মান সম্মানের দিকে একটা বার তাকাইলো না, হ্যাঁ? আরে দেশে এত মায়া থাকতে তুই কেন ওই দপ্তরি মেয়ের সাথে প্রেম ভালোবাসা করো? কিভাবে মুখ দেখাবো আমি সমাজে? যে স্কুলের প্রধান শিক্ষক আমি, সেই স্কুলের দপ্তরের মেয়ের সাথে আমার ছেলের প্রেম ভালোবাসা? আমার ছেলেকে এভাবে স্বাধীনতা দিলাম আমি, আর এই স্বাধীনতার প্রতিদিন আমার রবিন আমাকে এভাবে দিল। আরে রবিনের দোষ কোথায়? ওই গরিবের মেয়ে রাগ কল আছে নাকি? আমি নিশ্চিত ওই দপ্তরির মায়ারে আপনার পোলার পিছনে লীলাই দিছে। আমি কি না করছি? হ্যাঁ, এই মেয়ের পড়ালেখার খরচ, এই মেয়ের যাবতীয় আরো অন্যান্য খরচ আমি সবকিছুই তো দিছি তারে। এই রবিন, লেখাপড়া শিখে এই উন্নতি হয়েছে তোর? যে স্কুলের আমি প্রধান শিক্ষক, সেই স্কুলের এই দপ্তরের মেয়ের সাথে তুই মুখ দেখাবো কি করে সমাজে? কেমন জানি তোমাদের শিক্ষা। তুমি তো আমারে বহুবার বলছো রূপা খুব মেধাবী মেয়ে, তোমার পরে তোমার স্কুলের হেড টিচার হবে ও, ওর মতো মেয়ে খুঁজে পাওয়া তো খুব কষ্ট। অথচ এখন আমার সাথে সম্পর্ক বলে তুমি সেই সম্পর্ক মেনে নিতে পারছো না। If we observe a balance, বাড়িতে তো একটা বিশাল ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? ওই যে মেম্বার কাকা তোমার সাথে আমার দেখছে না, এটা আমার কাছে গিয়ে বলে দিছে। তারপর তুমি কি করছো? কেমনে ম্যানেজ করছো? আম্মা আমার জিজ্ঞেস করছে তোমার সাথে আমার সম্পর্ক কি। আমি তো সত্য বলে দিছি যে তোমার সাথে আমার সম্পর্ক আছে। আমি তো জানতাম কাকে জানলেই রাগ করবে, আর আমি তোমার আগে থেকেই সাবধান করছি, তুমি তো শোনো না। তো তুমি এখন কেন বলতে গেছো কাকের এই কথা? আমি কি করতাম বিশ্বাস করো, মানে আমি না বলে তো থাকতে পারি না। আমি কি মিথ্যা বলতাম? তুমি মিথ্যা কথা বললে কি এমন হয়তো? এত রাতে তুমি আমার বাড়িতে? আরে পাই বাইরে আয়। আর আমি যা সন্দেহ করছিলাম শেষ পর্যন্ত তুই তাই করলি। কাকা বিশ্বাস করেন রূপার এই জায়গায় কোনো দোষ নেই। এখানে দোষের কথা বলতেছি না বাবা, আমি এখানে বুঝাইতে চাইতেছি তোমাদের অবস্থান আমাদের অবস্থানে এক না। আব্বা, তেমন কিছু না। তুমি কি আমার পছন্দ করো না? দেখো বাবা, তোমার মা যে সাহায্য সহযোগিতা রূপারে করছে বা আমাকেও করছে, তার প্রতিদান হিসেবে তো তার সম্মান নষ্ট করতে পারি না।